এবার দেখো নেক্সট প্রবলেম কি বলেছে অঙ্কে, ইফ 2 ইন্টু এফ এক্স মাইনাস 3 ইন্টু এফ অফ 1/x ইকুয়াল এক্স স্কোয়ার হোয়ার এক্স নট ইকুয়াল টু 0। তোমরা জানো এক্সের মানটা 0 হলে 1/0 মানে আনডিফাইন। তাহলে এফ অফ 2 ইকুয়াল টু এই চারটা অপশানের মধ্যে কোনটা অপশান কারেক্ট হবে। তো প্রথমে দেখো প্রশ্নে কি বলা আছে, 2 ইন্টু এফ এক্স মাইনাস 3 ইন্টু এফ অফ 1/x ইকুয়াল এক্স স্কোয়ার, এটা দেওয়া আছে আর এফ অফ 2 চেয়েছে, তাই না? তো তোমরা নিজে ভাবো, যদি আমি কোনোভাবে এফ অফ এক্স পেয়ে যাই, এফ অফ এক্স যদি কোনোভাবে পেয়ে যাই, তাহলে কিন্তু আমি এফ অফ 2টা পেয়ে যাব। কেমন করে? এক্সের জায়গায় 2 পুট করলে পেয়ে যাব। তো আমাদের টার্গেট, আমাকে পেতে হবে এখন এফ এক্স। ক্লিয়ার? তো লক্ষ্য করো, এখানে এফ এক্স পেতে হবে, কিন্তু ও এখন ভিলেনের মতো আছে। এফ অফ 1/x আমার প্রয়োজন নেই, ও এখন বর্তমানে ভিলেনের মতন কাজ করছে। ওর জন্য অঙ্কটা করতে পারছি না, ও না থাকলেই পাটাপাট অঙ্কটা করতে পারতাম। তাই এখন আমাদের টার্গেট হচ্ছে কি, ওই ভিলেনটাকে কেমন করে আমরা আউট করব। তো তোমরা সবাই জানো সব সিনেমাতে মোটামুটি ভিলেনের লাস্টে মৃত্যু আছে, তাই না? বা সুধরে যাওয়ার একটা অপশান আছে। তো আমরাও এক কাজ করি। কি কাজ? আমরা রিপ্লেস করছি, রিপ্লেসিং x বাই 1/x। ক্লিয়ার? আমরা এক্সের জায়গায় 1/x কিংবা 1/x এর জায়গায় x আমরা বসাচ্ছি। তো যদি বসাও তাহলে কি পাচ্ছ দেখো তো, 2 ইন্টু আমি এক্সের জায়গায় পুট করছি কি 1/x, এক্সের জায়গায় 1/x মাইনাস 3 ইন্টু, দেখো আমি এক্সের জায়গায় কি পুট করছি 1/x। তো 1/x পুট করলে আলটিমেটলি কি হয়ে যাবে, x ইকুয়াল, আমি এক্সের জায়গায় 1/x পুট করছি, তাহলে 1/ কি পাচ্ছি, এক্স স্কোয়ার। তো এটা পেলাম। তো মেন কথা কি, মেন কথা আমরা এক্সের জায়গায় 1/x পুট করলাম বা রিপ্লেস করলাম, রিপ্লেস করে এটা পেলাম। ক্লিয়ার? পাওয়ার পর না আমরা একটু সাজিয়ে নিই। অর এবার কি করব, আমরা এই দুটো ফাংশানকে বা এই দুটো ইকুয়েশানকে আমরা এবার সাজিয়ে নিচ্ছি। কেমন করে সাজাবো দেখো, 2 ইন্টু এফ এক্স মাইনাস 3 ইন্টু এফ অফ 1/x ইকুয়াল টু কত আছে, এক্স স্কোয়ার। ঠিক কিনা? একই রকম একেও সাজাই। স্যার সাজানোতে আছে, কই সাজানো আছে, এফ এক্স পরে আর এফ অফ 1/x আগে আছে না? তো একে প্রথমে লিখি। তো মাইনাস অফ কত, মাইনাস অফ 3 অফ এফ এক্স প্লাস 2 ইন্টু এটা মানে কত, এফ অফ 1/x সমান কত পাচ্ছি, সমান 1/x স্কোয়ার। ওকে, কি করলাম, আমি জাস্ট সামনে পেছনে করলাম। কেন? কারণ আমরা একে সলভ করে একে আউট করব। ক্লিয়ার? একে কাটাতে হবে যেমন করে হোক। ওকে যদি মার্ডার করতে পারি না, ওকে যদি মার্ডার করতে পারি তবে না এফেক্সটা পেয়ে যাব। ক্লিয়ার? ভেবে নাও, অঙ্কের যে সমাধান করব, অঙ্কের যে সলভ করব, ওটা তোমার গার্লফ্রেন্ড, কিন্তু সেই গার্লফ্রেন্ডকে পাওয়ার জন্য দুজন মারপিট করছে, একটা এফ এক্স আর একটা এফ অফ 1/x। টার্গেট কি? তার টার্গেট হচ্ছে একজনকে মরতে হবে। ক্লিয়ার? বা একজনকে মঙ্গল গ্রহে যেতে হবে, মেন কথা। তো টার্গেট যেহেতু আমাদের এফ অফ 2, তো এফ অফ 2 পাওয়ার জন্য এফ অফ এক্স প্রয়োজন। ওই জন্য আমরা করব কি, আমরা এফ অফ এক্সকে রাখবো আর ওকে আউট করব। স্যার ওকে আউট করার টেকনিকটা কীরকম দেখো, অর আমরা একে মাল্টিপ্লাই করছি কি দিয়ে, একে মাল্টিপ্লাই করছি 2 দিয়ে, কারণ এটাকে সেম বানাবো। যে একে 2 দিয়ে মাল্টিপ্লাই করো 6 হয়ে যাবে, একে 3 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো 6 হয়ে যাবে। তো 2 দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা পাচ্ছি 4 ইন্টু এফ এক্স, 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 6 ইন্টু এফ অফ 1/x, 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 2 ইন্টু এক্স স্কোয়ার পাচ্ছি। বলো বুঝতে পারলে কি পারলে না? ক্লিয়ার? কারণ আমি এটা কাটাতে চাইছি, কীভাবে কাটাবো যদি ওরা সেম হয়। ক্লিয়ার? কেন 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাই তো? আচ্ছা আরেকটা লাইন করি, তাহলে বুঝতে পারবে। জাস্ট একটা লাইন। ওকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম
আর একে 3 দিয়ে মাল্টিপ্লাই করছি। 3 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে? মাইনাস 9 ইন্টু এফ এক্স। 3 দিয়ে মাল্টিপ্লাই করলে প্লাস 6 ইন্টু এফ অফ 1/x। আর 3 দিয়ে ওকে মাল্টিপ্লাই করলে কি পাচ্ছি? 3/x²। এবার আমার কোশ্চেন হচ্ছে, স্যার আপনি কেন একে 2 দিয়ে মাল্টিপ্লাই করলেন, কেন ওকে 3 দিয়ে মাল্টিপ্লাই করলেন? দেখো, আমি এই টার্মটাকে না কাটাতে চাই। তো এই টার্মটাকে কাটাবো কেমন করে? যখন 3 দিয়ে ওকে মাল্টিপ্লাই করব আর 2 দিয়ে ওকে মাল্টিপ্লাই করব, তখন দুটো সেম হয়ে যাবে। আর সেম হলে তবে না ওরা কাটাকাটি করা যাবে। দেখো, আমি ওকে 2, এখানে 2 ছিল তাই 2 দিয়ে মাল্টিপ্লাই করেছি, তাই 6 হয়েছে। এখানে ছিল 2, আমাকে 6 বানাতে হবে, তাই এখানকার 3 দিয়ে মাল্টিপ্লাই করলাম। না, আমাদের টার্গেট হচ্ছে কি? টার্গেট হচ্ছে কাটাবো কাকে? ইয়েস, অবশ্যই আমরা এই পার্টটায় কাটাবো। মেন কথা, এই পার্টটায় কাটানোর জন্যই আমাদের টার্গেট হচ্ছে ওদের কোফিসিয়েন্টটাকে একই বানানোর চেষ্টা করব। ক্লিয়ার? এখন তুমি যদি বলতে, স্যার আমি এদেরকে কাটাতে চাই, তো ওকে কী দিয়ে মাল্টিপ্লাই করতাম? ওকে 3 দিয়ে মাল্টিপ্লাই করতাম, আর একে 2 দিয়ে মাল্টিপ্লাই করতাম। ক্লিয়ার? তাহলে ওরা সেম হয়ে যেত, পাটাপাট কেটে যেতাম। তো দেখো, যখনই আমরা এ অবধি করলাম কাজ, এবার আমরা এক কাজ করি, অ্যাড করে দিই। যদি অ্যাড করি, অ্যাড করলে কত হচ্ছে? 4 ইন্টু এফ এক্স, 4 ইন্টু এফ এক্স মাইনাস 9 ইন্টু এফ এক্স, কত হচ্ছে? মাইনাস 5 ইন্টু এফ এক্স। ক্লিয়ার? দেখো কেমন করে হলো? 4 ইন্টু এফ এক্স আর মাইনাস 9 ইন্টু এফ এক্স। আমি এদেরকে কী করছি? অ্যাড করছি। অ্যাড মানে যোগ করছি। যদি আমরা অ্যাড করি, এই টার্মটাকে আর এই টার্মটাকে অ্যাড করছি, যদি অ্যাড করি কি পাচ্ছি? 4 ইন্টু এফ এক্স প্লাসে মাইনাসে মাইনাস 9 ইন্টু এফ অফ এক্স। তো পরের পার্টটা বড় আছে, সামনের পার্টটা ছোট আছে, মাইনাস কত পাচ্ছি? 5 ইন্টু এফ এক্স। ক্লিয়ার? অ্যাড করে এটা পেলাম। বুঝতে পারলে? ঠিক একই রকমভাবে দেখো, যদি তুমি এই পার্টটাকে আর এই পার্টটাকে অ্যাড করো, এখানে কি ছিল? মাইনাস 6 ইন্টু এফ এক্স, অ্যাড করছি পরের টার্মটা, প্লাস 6 ইন্টু মাইনাস 6 ইন্টু এফ অফ 1/x প্লাস 6 ইন্টু এফ অফ 1/x। তো ওরা তো ইকুয়াল বাট অপোজিট সাইন, তাই ক্যান্সেল করলে কি পাচ্ছি? 0 হয়ে যাচ্ছে। দেখলাম না? ঠিক একই রকম এটার সঙ্গে এটাকে অ্যাড করে দিই। অ্যাড করলে কি পাচ্ছি? 2 ইন্টু x² প্লাস কত? 3/x²। বলো এ অবধি ওকে কিনা? এবার যখনই আমি এ অবধি পেয়ে গেলাম, এক কাজ করি, এই মাইনাস 5 দিয়ে ডিভাইড করে দুদিকে। তো কি পাচ্ছি? এফ অফ এক্স ইকুয়াল, আমরা পেয়ে যাচ্ছি কি? মাইনাস 5 দিয়ে ডিভাইড করলে মাইনাস 1/5, মাইনাস 1/5 ইন্টু এটা। ক্লিয়ার? মাইনাস 1/5 ইন্টু 2x² প্লাস 3/x², আমরা এটা পেলাম। তোমরা বলবে, স্যার ঠিক বুঝতে পারলাম না স্যার। আরে ইয়ার দেখো না, এফ এক্স ইকুয়াল টু কত হবে তাহলে? এটা বাই মাইনাস 5 না? এটা মানে কত? 2x² প্লাস 3/x² বাই কত? মাইনাস 5। তো এটা লেখা মানে যা, এটা লেখা মানে একই জিনিস। ক্লিয়ার? তো যখনই আমি এফ এক্সটা পেয়ে গেলাম, লিখি এখানে এফ এক্সটা কী পেলাম? মাইনাস 1/5 ইন্টু 2x² প্লাস কত? 3/x²। তো এটা হচ্ছে এফ অফ এক্স। তাহলে এফ অফ 2 কত হবে? মাইনাস 1/5, 2 ইন্টু 2² 2² মানে 4, 4 ইন্টু 2 8 প্লাস 3/2² মানে 4, মাইনাস 1/5 এলসিএম কত হচ্ছে? 4, 4 8 32, তাই তো? প্লাস কত? 3, মাইনাস 1/5 ইন্টু 35/4, 5 আর 35 কাটছে, অ্যান্সার কত? মাইনাস 7/4। এটা হচ্ছে কি রেজাল্ট। প্লাস হয়ে গেল। তাহলে অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এই প্রবলেমটা খুব ইম্পর্টেন্ট, কারণ তোমাদের এরকম প্রবলেম দিয়ে কিন্তু ডেরিভেটিভেরও অঙ্ক হয়। ডেরিভেটিভ, ওকে? তো ডেরিভেটিভের প্রবলেম যখন দেবে তোমাদের ফাংশনটাকে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ,
তখন তোমাকে না এই অবধি কাজ করতেই হবে। ওই জন্য এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা স্টার মার্ক দিয়ে রাখো। দারুণ একটা কথা বললে, স্যার f(2) চেয়েছিল, তুমি এখানে মানটা পুট করো তো 2 ইন্টু f(2) মাইনাস 3 ইন্টু f(1/2) ইকুয়াল 2 স্কোয়ার মানে 4। ক্লিয়ার? তো তোমার তো f(2) এর প্রয়োজন, এখন তুমি একে তাড়াবে কী করে? তাহলে বিপদে পড়লাম। ওই কারণেই আমাদের টার্গেট f(x)টাকে আগে উদ্ধার করা, ওই জন্য এই কাজটা করা হলো। লিখে নাও। এবার দেখো নেক্সট প্রবলেম। ইফ দ্য ফাংশন f(x) ইকুয়াল 1 প্লাস kx, k নট ইকুয়াল টু 0 ইজ দ্য ইনভার্স অফ ইটসেলফ, দেন k ইকুয়াল -2 -1 1 2। এই চারটা অপশানের মধ্যে কোনটা কারেক্ট হবে? দেখো এখানে কী কী বলা আছে। ইফ দ্য ফাংশন f(x) ইকুয়াল 1 প্লাস kx, অবশ্যই k নট ইকুয়াল টু 0, k নট ইকুয়াল টু 0 is the inverse of itself, is the inverse of itself, then k equal to চারটে অপশনের মধ্যে কোনটা কারেক্ট? দেখো এখানে f(x) তো বলেই দিয়েছে, ক্লিয়ার? f(x) বলা আছে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। f(x) ফাংশনটা কি ওটা বলেই দিয়েছে, তো বলে দিলে আর কি বলবো, আর এখান থেকে কিছু তো করতে পারবো না। কিন্তু f(x) কি ওই ফাংশনটা না নিজের ইনভার্স। স্যার এটার মিনিংটা কি? নিজের ইনভার্স মিনিংটা কি? দেখো এর মিনিংটা হচ্ছে এটাই যে এফ ও নিজেরই ইনভার্স, এফ আর এফ ইনভার্সটা কি সমান, ইকুয়াল। ক্লিয়ার? কি বলেছে? ফাংশনটা নিজের ইনভার্স, তার মানে কি ও নিজে যা ইনভার্সটাও কি সেম, তার মানে এফ আর এফ ইনভার্সটা কি ইকুয়াল। তো এখানে কিছু না দিলে কেমন লাগে, তাই এক কাজ করি, আমি কি লিখছি এখানে f(x) ইকুয়াল এফ ইনভার্স কি এক্স। তো প্রশ্নে তোমাকে এটা বলা আছে আর প্রশ্নে এটা বলে দিয়েছে, চেয়েছে কি কে এই চারটে অপশনের মধ্যে কোনটা কারেক্ট হবে। বুঝতে পারলে কি বললাম? আবার মন দিয়ে শোনো, তোমাকে ফাংশনটা বলে দিয়েছে আর বলে দিয়েছে যে ইনভার্স অফ ইটসেলফ, নিজের ইনভার্স, মানে এফ আর এফ ইনভার্স নাকি ইকুয়াল। ক্লিয়ার? নিজের টিচার নিজের ইনস্টিটিউশনের মালিক, তার মানে কি ইনস্টিটিউশনের মালিক ইকুয়াল টু কি নিজের টিচার, নিজের ডক্টর আর নিজে হচ্ছে কি নার্সিংহোমের মালিক। তো ঠিক একই রকমভাবে কি বলতে পারি যে এফ এই যে ফাংশনটা না ও নিজের ইনভার্স, তার মানে কি এফ আর এফ ইনভার্সটা কি ইকুয়াল। এখন তুমি বলবে স্যার এখানে দুটো জিনিসের প্রয়োজন, একটা কি f(x)টা আর একটা কি এফ ইনভার্স এক্সটা। তো f(x) দেখো কত সহজে বলে দিয়েছে, তো f(x) ইকুয়াল টু পুট করি 1 প্লাস kx। কিন্তু লক্ষ্য করো এখানে কিন্তু এফ ইনভার্স এক্সটা বলা নেই, এফ ইনভার্স এক্স কিন্তু দেওয়া নেই, আমাকে এটা ক্যালকুলেট করতে হবে। ক্যালকুলেশন করে আমি এফ ইনভার্স এক্সটা এখানে বসাবো, তাই এই ঘরটাকে ফাঁকা রাখলাম বসানোর জন্য, কারণ দেওয়া নেই যে f(x) তো বলা ছিল কিন্তু এফ ইনভার্স এক্স তো বলা নেই। এখন এফ ইনভার্স এক্স বের করার টেকনিকটা কি, এফ ইনভার্স এক্স বের করার নিয়মটা কি, দেখে নাও নিয়মটা কীরকম, মাথায় রাখার মতন রয়েছে। দেখো যখনই তোমরা এই প্রবলেমটাকে সলভ করবে, টার্গেট নেবে কি আমাকে এফ ইনভার্স এক্স বের করতে হবে, তাই তো? তো তার জন্য কি লিখবে স্যার ওয়াই সমান f(x), একবার লিখলাম, আবার লিখছি y সমান f(x). ট্রিক্স এটাই, তুমি এখান থেকেও x ক্যালকুলেট করো আর এখান থেকেও x ক্যালকুলেট করো, দুটোকে সমান করে দাও, এটাই টেকনিক। স্যার এখান থেকে x কেমন করে ক্যালকুলেট করব? দেখো এখান থেকে x ক্যালকুলেট করার টেকনিক, x মানে কত, x মানে হচ্ছে f ইনভার্স কত y, তাহলে এখান থেকে এক্সটাকে ক্যালকুলেট করলাম, এবার এখান থেকে এক্সকে ক্যালকুলেট করি, কই এক্স তো দেখতেই পাচ্ছি না এখানে, তাই f(x) যা দেওয়া রয়েছে পুট করো 1 প্লাস kx और 1 প্লাস kx সমান কত পাচ্ছ y, और
এখান থেকে কে এক্স কী পাচ্ছি, কে এক্স ইকুয়াল টু পাচ্ছি ওয়াই মাইনাস ওয়ান, অর এখান থেকে এক্স কত পাচ্ছি, এক্স পাচ্ছি ওয়াই মাইনাস ওয়ান বাই কত কে। তো লক্ষ্য করো আমি এখান থেকেও এক্স ক্যালকুলেট করলাম আর এখান থেকেও এক্স ক্যালকুলেট করলাম। এখানে এফ এক্সের জায়গায় এফ এক্স না পুট করে এক্স ক্যালকুলেট করলাম, আর এখানে এফ এক্সের জায়গায় এফ এক্স যা দেওয়া ছিল পুট করে এক্স ক্যালকুলেট করলাম। ক্যালকুলেট করার পর আমরা দুটোকে যদি ইকুয়াল করে দিই, দেখো এই দুটো পার্টকে যদি ইকুয়াল করে দিই তাহলে কি পাচ্ছি, এফ ইনভার্স ওয়াই, এটা সমান কত পাচ্ছি, সমান পাচ্ছি ওয়াই মাইনাস ওয়ান বাই কত কে। কিন্তু আমাদের প্রয়োজন কি, এফ ইনভার্স এক্স প্রয়োজন, ওই জন্য আমরা কি করছি, এফ ইনভার্স এক্স ওয়াইয়ের পরিবর্তে লিখছি এক্স সমান কত, সমান এক্স মাইনাস ওয়ান বাই কত কে। ব্যাস আমরা এফ ইনভার্স এক্স পেয়ে গেলাম, রিপ্লেস করলাম। ক্লিয়ার, আমাদের প্রয়োজন এফ ইনভার্স এক্স, তাই হ্যাঁ। এবার তুমি মনে করো স্যার এখানে তো এফ ওয়াই ইকুয়াল টু এটা পেয়েছিলাম ওয়াই মাইনাস ওয়ান বাই কে, স্যার আমার এফ অফ টু দরকার। তো এফ অফ টু যদি দরকার হতো আমি ওয়াইয়ের জায়গায় টু রিপ্লেস করতাম, তাহলে কত হচ্ছে টু মাইনাস ওয়ান মানে ওয়ান বাই কে। ক্লিয়ার, যদি বলতো এফ অফ থ্রি কত হবে, থ্রি মাইনাস ওয়ান বাই কে। এফ অফ সেভেন কত হবে, সেভেন মাইনাস ওয়ান বাই কে। যা দেবে ওটাই আমি রিপ্লেস করব। তো আমার তো এফ ইনভার্স এক্স প্রয়োজন, তাই আমি কি করছি, এই মানটা বসাচ্ছি। ক্লিয়ার, অবশ্যই আছে। তো যদি আমি এফ ইনভার্স এক্সের জায়গায় পুট করি এক্স মাইনাস ওয়ান বাই কত কে লিখলাম, লেখার পর একটু ক্যালকুলেশন করি, অর কে দিয়ে মাল্টিপ্লাই করো, তো কি পাচ্ছি কে প্লাস কে স্কোয়ার এক্স সমান কত, সমান এক্স মাইনাস ওয়ান বা মাইনাস ওয়ান প্লাস এক্স। এবার আমরা করছি কি জানো, কম্পেয়ার করছি, তুলনা করছি। কি কম্পেয়ার করছি, এখানকার কনস্ট্যান্ট টার্ম ইকুয়াল টু এখানকার কনস্ট্যান্ট টার্ম, মানে কে ইকুয়াল টু কত, কে ইকুয়াল টু মাইনাস ওয়ান, ঠিক কিনা। তো দেখো না আমি কে এর সঙ্গে এই ভ্যালুটাকে সমান করতে পারলাম, তো কে এর মান কত পেলাম, মাইনাস ওয়ান। তো মাইনাস ওয়ান হচ্ছে কি অ্যান্সার, অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবার দেখো অঙ্ক নাম্বার 11 নম্বর প্রবলেম, দ্য ইনভার্স অফ দ্য ফাংশন এফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে ইজ গিভেন বাই, মানে এই ফাংশনটার ইনভার্স ফাংশন কোনটা হবে এই চারটা অপশনের মধ্যে। তো দেখো আমি একটু আগে তোমাদেরকে শেখালাম ইনভার্স ফাংশন বের করার টেকনিক। তোমাদের কি বললাম, যখন ইনভার্স ফাংশন বের করতে বলবে তখন ব্রেনে একটা জিনিস ভাসাবে, একটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এফ এক্স, আবার লিখবে ওয়াই সমান এফ এক্স। ক্লিয়ার, হ্যাঁ। আমরা এখান থেকেও এক্স ক্যালকুলেট করব, এখান থেকেও এক্স ক্যালকুলেট করব, ক্যালকুলেট করার পর ইকুয়াল করে দেবো, ব্যাস পেয়ে যাবো আনসার। তো দেখে নাও আমরা করছি কিভাবে। আমরা প্রথমে এখান থেকে আমরা এক্স ক্যালকুলেট করি, তাহলে এক্স সমান কি পাচ্ছি, এক্স সমান পাচ্ছি এখানে এফ ইনভার্স কত ওয়াই। তো প্রথমে আমরা এখান থেকে এক্স ক্যালকুলেট করলাম এফ ইনভার্স ওয়াই, আর এখানে তো অলরেডি এফ এক্স দেওয়াই ছিল। এফ এক্সটা কী দেওয়া আছে, ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস কত 2 আমাদের দেওয়া আছে। এটা আমাদের টার্গেট, এখান থেকে কেমন করে এক্স ক্যালকুলেট করব, কোন টেকনিকে এক্স ক্যালকুলেট করব। তো প্রথমে আমরা এই 2টাকে এই পারে নিয়ে আসি, অর ওয়াই মাইনাস টু ইকুয়াল যা পড়েছিল সেটাই, অর্থাৎ ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তো আমরা এটাকে না আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য এভাবে লিখি, ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই এর পাওয়ার মাইনাস এক্স মানে হচ্ছে 1 বাই ই এর পাওয়ার এক্স। একই রকমভাবে ই এর পাওয়ার এক্স প্লাস আমাদের সুবিধার জন্য ই এর পাওয়ার মাইনাস এক্সকে কী লিখছি,
1/e এর পাওয়ার x অর আমরা এবার এটা একটু ক্যালকুলেশন করছি। কীরকম ক্যালকুলেশন? আমি উপরের পোর্শনকে e টু দি পাওয়ার x দিয়ে মাল্টিপ্লাই করছি আর নিচের পোর্শনটাকে e টু দি পাওয়ার x দিয়ে মাল্টিপ্লাই করছি। তো মাল্টিপ্লাই করলে পাবো e টু দি পাওয়ার x ইন্টু e টু দি পাওয়ার x, মানে e টু দি পাওয়ার x এর স্কোয়ার। একে e টু দি পাওয়ার x দিয়ে মাল্টিপ্লাই করলে 1, ওকে e টু দি পাওয়ার x দিয়ে মাল্টিপ্লাই করলে e টু দি পাওয়ার x তার স্কোয়ার। একে e টু দি পাওয়ার x দিয়ে মাল্টিপ্লাই করলে 1 সমান পাচ্ছি কত? y মাইনাস 2 অর এবার আমরা একটু মাল্টিপ্লাই করছি, করলে কত পাচ্ছি? e এর পাওয়ার x তার হোল স্কোয়ার। বা আমরা ডিরেক্ট এখানে লিখতে পারবো, এখান থেকে এক লাইন, অর e এর পাওয়ার 2x মাইনাস 1/e এর পাওয়ার 2x প্লাস 1 ইকুয়াল y মাইনাস 2। দেখবে অনেক বুকসে কী করেছে, এই পার্টটাকে যোগ ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করেছে। আমরা করব কি, আমরা ডিরেক্টলি মাল্টিপ্লাই করছি। অর e টু দি পাওয়ার 2x মাইনাস 1 ইকুয়াল এটা e টু দি পাওয়ার 2x মাইনাস 1 ইকুয়াল, আমরা এই পার্টটাকে মাল্টিপ্লাই করি, করলে কত হচ্ছে? y মাইনাস 2 ইন্টু e টু দি পাওয়ার 2x প্লাস 1। টার্গেট হচ্ছে আমরা এক্সগুলোকে একদিকে নিয়ে আসব, তাই আমরা এর সঙ্গে প্রথমে একে মাল্টিপ্লাই করি। তো e টু দি পাওয়ার 2x ইন্টু কত? y মাইনাস 2 প্লাস এটার সঙ্গে এটাকে মাল্টিপ্লাই করি, তো কি পাচ্ছি? y মাইনাস 2। কী করলাম? এটার সঙ্গে একে মাল্টিপ্লাই করলাম প্লাস এটার সঙ্গে একে মাল্টিপ্লাই করলাম। টার্গেট এক্সগুলোকে একদিকে সাজাবো, তাই এটাকে এই পারে নিয়ে আসি। এবার এটাকে যদি এই পারে নিয়ে আসি তাহলে কি পাচ্ছি? বা এক কাজ করি, বা এটাকে যেটা ইচ্ছা, তো এটাকে যদি এই পারে নিয়ে আসি তাহলে e টু দি পাওয়ার 2xটা কমন চলে আসছে, তাই না? কারণ e টু দি পাওয়ার 2x ছিল যে এই পারে। আচ্ছা, এক লাইন লিখি তোমার সুবিধার জন্য, e টু দি পাওয়ার 2x y মাইনাস 2। তো কী করলাম? e টু দি পাওয়ার 2x ইন্টু y মাইনাস 2কে ইকুয়াল টু এই পারে নিয়ে আসলাম, ইকুয়াল ওই পারে কী ছিল? y মাইনাস 2, আর মাইনাস 1টা ওই পারে গেলে প্লাস 1 হয়ে যাচ্ছে। অর এখান থেকে যদি আমি e টু দি পাওয়ার 2x কমন নিয়ে নিই তাহলে পাচ্ছি কি? তাহলে পাচ্ছি 1 মাইনাস y মাইনাসে প্লাস 2 ইকুয়াল y মাইনাস 1। অর e টু দি পাওয়ার 2x সমান কত পাচ্ছি? y মাইনাস 1/3 মাইনাস y মাইনাস 1/3 মাইনাস y। দেখো তোমরা কিন্তু এই ফিগারটা থেকে বুঝতে পারছো যে এই চারটা অপশানের মধ্যে কোনটা কারেক্ট হতে পারে। দেখো এর সাথে ম্যাচ করছে না অনেকটা, কিন্তু আমরা কি করব? আমরা এখান থেকে x ক্যালকুলেট করবই। তো x ক্যালকুলেট করার জন্য বোথ সাইডে লগ নিচ্ছি। বোথ সাইডে লগ নিলে কি পাবো? লগ নিলে লগ e টু দি পাওয়ার 2x, কিন্তু 2x পাওয়ারটা কি হয় লগের ক্ষেত্রে? সামনে আসে, সমান লগ y মাইনাস 1/3 মাইনাস y। লগ e ইকুয়াল 1 হয়, ওই কারণে আমরা এখান থেকে x কি পেয়ে যাচ্ছি? x ইকুয়াল টু পেয়ে যাচ্ছি আমরা 1/2 ইন্টু লগ অফ y মাইনাস 1/3 মাইনাস y। তো এখানেও আমরা x ইকুয়াল টু এটা পেয়েছিলাম, এখানেও আমরা x ইকুয়াল টু এটা পেলাম। যেহেতু x ইকুয়াল টু f ইনভার্স y, আবার x ইকুয়াল টু এটা, তার মানে আমরা বলতে পারি যে f ইনভার্স y এটা সমান কি হচ্ছে? এটা সমান হচ্ছে 1/2 লগ অফ y মাইনাস 1/3 মাইনাস y। কিন্তু আমাদের অ্যান্সার তো y নেই, x এ আছে, ওই কারণে আমরা রিপ্লেস করে দিচ্ছি।
কি ওয়াইয়ের জায়গায় এক্স, তো এফ ইনভার্স এক্স সমান 1/2 লগ এক্স মাইনাস 1/3 মাইনাস এক্স। দেখো এটা কার সঙ্গে ম্যাচ করলো? অপশন বি এর সাথে, তাই এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবার দেখো নেক্সট প্রশ্ন কি বলেছে এই প্রবলেমটিতে, fx ইকুয়াল mod of sin x প্লাস mod of cos x is a periodic function with period 2 pi pi by 2 none of this। আচ্ছা, আমরা পিরিয়ডিক ফাংশন মানে কি বুঝি? আমরা পিরিয়ডিক ফাংশন দিয়ে একটা অঙ্ক সলভ করেছিলাম। আমরা দেখেছিলাম যে ফাংশন অফ পি প্লাস এক্স ইকুয়াল যদি আমরা পেয়ে যাই এফ অফ এক্স যদি সমান হয়ে যায়, তখন আমরা ওই ফাংশনটাকে বলি কি পিরিয়ডিক ফাংশন। কিন্তু আমরা এখানে আরেকটা জিনিস বলবো যে এই ফাংশনটাকে বলছি মানছি এটা পিরিয়ডিক ফাংশন, উইথ পিরিয়ড কত পি। আমরা এই যে পি বলছি কেন? কারণ এখানে পি দেখতে পেয়েছি, তাই মাথা রাখবে এখানে পি এর পরিচয় কি? এখানে হচ্ছে পি পজিটিভ রিয়াল নাম্বার। কি বললাম? পিটা হচ্ছে পজিটিভ রিয়াল নাম্বার, শূন্যও হবে না, নেগেটিভ হবে না, অনলি পজিটিভ রিয়াল নাম্বার। ওকে, তো দেখে নিই আমরা এখানে চেক করে যে এখানে কোনটা ম্যাচ করছে এখানে। তো ফার্স্ট আমরা একটু চেক করে নিই 2 পাইয়ের জন্য। আমরা 2 পাইয়ের জন্য আমরা দেখব এফ অফ 2 পাই প্লাস এক্স, এফ অফ 2 পাই প্লাস এক্স আমরা দেখব কি পাচ্ছি, এবং এফ অফ এক্স দেখব কি পাচ্ছি, কি দেওয়া রয়েছে, এদেরও সেম হচ্ছে কি না। যদি বাই চান্স সেম হয়ে যায় তবুও কিন্তু অ্যান্সার হবে না, কারণ এখানে কিন্তু পজিটিভ রিয়াল নাম্বার বললাম, কিন্তু তা হতে হবে লিস্ট মানে কি ছোট। দেখা গেল 1 ওও মেনে নিল, 2ও মেনে নিল, 3ও মেনে নিল। আমরা এই 3 জন যদি মেনে নেই, কাকে চান্স দেব? লিস্ট 3 জনের মধ্যে যে ছোট রিয়াল নাম্বার। তো আমরা প্রথমে চেক করব এফ অফ 2 পাই প্লাস এক্স। আচ্ছা, এফ অফ এক্স মানে যদি এটা হয়, এফ অফ 2 পাই প্লাস এক্স কী হবে? ফাংশন অফ সাইন 2 পাই প্লাস এক্স প্লাস কস 2 পাই প্লাস এক্স। ক্লিয়ার? তো লক্ষ্য করো, আমরা যখন ক্যালকুলেশন করছি সাইন 2 পাই মানে কত? 4 ইন্টু পাই বাই 2 প্লাস এক্স, একই রকমভাবে প্লাস কস 2 পাই মানে কত? 4 ইন্টু পাই বাই 2 প্লাস এক্স। এবারে দেখো মড অফ 90 ডিগ্রির আগে 4 আছে, সাইন থাকবে। আর একটা কথা মাথায় রাখবে যে আমরা কোন ঘরে পাবো? যদি অল সাইন ট্যান কস করো, অল সাইন ট্যান কস, তো 4 ইন্টু পাই বাই 2, একটা পাই বাই 2, দুটো, তিনটে, চারটে, প্লাস এক্স, অলের ঘরে গিয়ে পড়ছে তাই প্লাস। সেম একই রকমভাবে এটাও পাবো কি কস এক্স, আর এটাও অলের ঘরে গিয়ে পড়বে তাই প্লাস। তো আমরা এখানে দেখতে পাচ্ছি কি? আমরা দেখতে পাচ্ছি যে এই ক্ষেত্রে এফ অফ 2 পাই প্লাস এক্স আর এফ অফ এক্সটা সমান হয়ে গেল। আর যেহেতু ইকুয়াল হয়ে গেল, আমরা বললাম যে বাবু তুমি কিন্তু অ্যান্সার হতে পারো, তাই গোল করে রাখলাম, ও অ্যান্সার হতে পারে। আমরা এবার চেক করব পরের অপশান পাই। দেখি তো কি বলে পায়ে। তো যদি আমি এবার পাই দিয়ে চেক করি, পি ইকুয়াল টু পাই, তাহলে আমি পাই দিয়ে চেক করলে এরকম পাচ্ছি
এরকম পাচ্ছি। তো 90 আগে 2 রয়েছে, তাই সাইনটা সাইন থাকবে, সাইন থাকবে। আর পড়ছে কোন ঘরে? যদি আমরা অল সাইন ট্যান কস ভেঙে ফেলি, অল সাইন ট্যান কস, তাহলে পাচ্ছি কোন ঘরে? 2 ইন্টু π/2, একটা π/2 দুটো π/2 প্লাস এক্স, ট্যানের ঘরে গিয়ে পড়ছে, তাই নেগেটিভ। এটাও সেম, ট্যানের ঘরে গিয়ে পড়বে, তাই নেগেটিভ। কিন্তু মডুলাস থাকার জন্য আমি বলতে পারি মড অফ সাইন অফ এক্স প্লাস মড অফ কস অফ এক্স। ক্লিয়ার? মানে মড অফ মাইনাসটাকে আমরা অ্যাকচুয়ালি কী করা হলো জানো? এখানে মড অফ মাইনাস সাইন অফ এক্সকে আমরা লিখতে পারি না এরকম, মড অফ -1 ইন্টু সাইন অফ এক্স, সেপারেট করে দিচ্ছি, মড অফ -1 ইন্টু মড অফ সাইন অফ এক্স। কিন্তু মড অফ -1 ইকুয়াল টু কত? +1 হয়, ওই কারণে মড অফ সাইন এক্স পড়ে থাকলো, ওই জন্যই কিন্তু আমি ডিরেক্টলি লিখে ফেলেছি মড অফ মাইনাস সাইন এক্স সমান মড অফ সাইন এক্স। তো লক্ষ্য করো এখানেও কিন্তু সমান পেয়ে গেলাম, তাই না? কারণ এটা মানে কি? এটা মানে তো এফ অফ এক্স। তো দেখো এটাও কিন্তু এই কন্ডিশন মানলো, এফ অফ পি প্লাস এক্স সমান এফ এক্স, এটাও কিন্তু মেনে নিল। এবার আমরা চেক করব পরেরটাও কি মানবে। যদি সবাই মানে তারপর দেখি না কি হচ্ছে। মানে এটাও মানলো, এটাও মেনে নিল, এবার দেখছি এটা মানছে কিনা। তো আমরা এবার এখানে π/2 পুট করব, π/2 পুট করছি। তো π/2 লিখলে এরকম পেলাম। আচ্ছা, তোমরা প্রত্যেকে জানো যে সাইন π/2 1 ইন্টু π/2 1 রয়েছে, তাই এটা কনভার্ট হয়ে যাবে কিসে? কসে। তো কি লিখতে পারি? কস এক্স, তাই না? কস এক্স। আর কোন ঘরে গিয়ে পড়ছে? π/2 প্লাস সামথিং, সাইনের ঘরে গিয়ে, সাইন ছিল তাই প্লাস লিখলাম। এখানে কি হবে? π/2 এর আগে 1 আছে, 1 থাকার জন্য কসটা কি হয়ে যাচ্ছে? সাইন এক্স। কিন্তু পড়ছে কোন ঘরে? সাইনের ঘরে গিয়ে পড়ছে, তাই নেগেটিভ। কিন্তু আমরা এই আগের টেকনিকে বলতে পারি এখানে কস এক্স, মড অফ কস এক্স প্লাস এই মাইনাসটাকে পজিটিভ করে দিচ্ছি, মড অফ সাইন এক্সে ধার্যে পড়ে। দেখো এক্ষেত্রেও আমরা কি পেয়ে গেলাম? এফ অফ এক্সের সঙ্গে ইকুয়াল পেয়ে গেলাম। তো লক্ষ্য করো আমি এর জন্য কারেক্ট পেলাম। কিন্তু আমাকে দেখতে হবে আমি যে পি এর ভ্যালু পেলাম, এটা বলো বা এটা বলো বা এটা বলো, মানছি এই কন্ডিশনটাকে মানলো। কিন্তু পি এর তো আরও কিছু কন্ডিশন আছে। কি? পজিটিভ, লিস্ট পজিটিভ রিয়েল নাম্বার, মানে পজিটিভ রিয়েল নাম্বার হতে হবে। হ্যাঁ, এরা প্রত্যেকেই পজিটিভ, কিন্তু প্রত্যেকে পজিটিভের মধ্যেও এদের মধ্যে লিস্ট সবচেয়ে ছোট কোনটা? সবচেয়ে ছোট হচ্ছে π/2, তাই π/2 হচ্ছে রেজাল্ট। তোমরা কেউ ইচ্ছা করলে প্রথমেই π/2 দিয়ে চেক করতে পারতে, তাহলে আমাদের আর দুটো অপশান টেস্ট করতে হতো না। কিন্তু আমি পেরিয়ডিক ফাংশন কি এবং তার ক্যালকুলেশনটা কীভাবে করতে হয় তা দেখানোর জন্য আমি দুটো পি এর মানটাকে ধরে আমি সলভ করালাম, যাতে প্র্যাকটিসটা হয়। আশা করছি অঙ্কটি বুঝতে পেরেছ। ধন্যবাদ। এবার দেখো নেক্সট প্রবলেম কি বলেছে প্রবলেমটিতে। ইফ এফ এক্স ইজ অ্যান অড পিরিয়ডিক ফাংশন উইথ পিরিয়ড 2 দেন এফ অফ 4 ইকুয়াল, এই চারটি অপশানের মধ্যে কোনটি কারেক্ট? তো প্রথমে বলি ইফ এফ এক্স ইজ অড পিরিয়ডিক ফাংশন, এর মানে কি? এর মানে হচ্ছে মানে অড পিরিয়ডিক ফাংশানের যে অড ফাংশানের কন্ডিশনটা কি? আমি পিরিয়ডিক ফাংশানটা বাদ দিলাম। এফ এক্স ইজ অ্যান অড ফাংশান, এর মানে কি? এর মানে হচ্ছে এফ অফ এক্স, এফ অফ মাইনাস এক্স, এটা কার সঙ্গে সমান হবে জানো? মাইনাস অফ এফ এক্সের সঙ্গে সমান হয়। ক্লিয়ার? যদি বলতো যে এফ এক্স ইজ অ্যান ইভেন ফাংশান, তাহলে কি করতাম? এখানে মাইনাসটা দিতাম না। তখন কি হতো জানো? এফ অফ মাইনাস এক্স সমান এফ এক্স হতো। তাহলে এদেরও কিন্তু খেয়াল রাখবে, যদি এফ এক্সটা অড ফাংশান হয় তাহলে এফ অফ মাইনাস এক্স সমান মাইনাস এফ এক্স,
আর এফএক্সটা যদি ইভেন ফাংশন হয় তাহলে এফ অফ মাইনাস এক্স সমান এফএক্স হয়, এটা কন্ডিশন থাক না হাতে। নেক্সট কি বলেছে যে এফএক্স ইজ অ্যান অলসো পিরিয়ডিক ফাংশন, পিরিয়ডিক ফাংশন উইথ পিরিয়ড 2। আচ্ছা, যখন আমাকে বলেই দিয়েছে পিরিয়ডিক ফাংশন, তোমরা প্রত্যেকে জানো পিরিয়ডিক ফাংশনের যে কন্ডিশন, সেই কন্ডিশনটা কি হয় নিশ্চয়ই আমাকে আর বলতে হবে না, তোমরা জেনে ফেলেছো পূর্বের অঙ্কে কি বলেছিলাম, ফাংশন অফ পি প্লাস এক্স ইকুয়াল কি হবে ফাংশন অফ এক্স, তাই না? অবশ্যই পি কে লিস্ট পজিটিভ রিয়েল নাম্বার হতে হবে। আর অবশ্যই এখানে পিটা কি, এখানে পি হচ্ছে দ্য পিরিয়ড অফ দিস ফাংশন। তো আমাকে কিন্তু বলে দিয়েছে সেই পিরিয়ডটা কত 2, তার মানে পি এর ভ্যালু বলে দেওয়া আছে। যেহেতু পি এর ভ্যালু বলে দেওয়া আছে তাই পি এর জায়গায় আমি কি লিখছি, আমি পি এর জায়গায় লিখছি 2। তো তোমাকে এই ইনফরমেশান আর এই ইনফরমেশান দেওয়া আছে, কি চেয়েছে পি অফ 4 কত। তো যখন পি অফ 4 চেয়েছে তো এক কাজ করি, তোমরাই বলো এখানে এক্সের জায়গায় কি রিপ্লেস করলে তুমি অন্ততপক্ষে পি অফ 4 পাবে। নিশ্চয় তুমি বুঝতেই পারছো, ইফ এক্স ইকুয়াল টু 2, যদি এক্স ইকুয়াল টু 2 পুট করো তাহলে দেখো পি এফ অফ 2 প্লাস 2 মানে 4, এফ অফ 4 ইকুয়াল টু কি পেয়ে যাচ্ছ, এফ অফ 2 পেয়ে যাচ্ছ, ঠিক কিনা? এফ অফ 4 ইকুয়াল টু এটা পাচ্ছ। এখন তুমি বলবে স্যার প্রথমে আমাদের ধান্দা ছিল একটাই, কি কেমন করে আমি এফ অফ 4 পাবো। আর এফ অফ 4 যখন পেতে যাচ্ছি তখন দেখছি এখন বাধা দিচ্ছে কি এফ অফ 2, মানে এখন আমাদের এফ অফ 2 ক্যালকুলেট করতে হবে। যদি এফ অফ 2 পেয়ে যাও আর ওখানে পুট করে দাও তাহলে তুমি 4টে রেজাল্টের মধ্যে কোনটা রেজাল্ট কারেক্ট সেটা বুঝতে পারবে। এখন এফ অফ 2 কী করে ক্যালকুলেট করবে চলো দেখি। তো আমরা যখনই দেখলাম এখানে এফ অফ 2 এর ব্যাপার, তখনই কিন্তু আমাদের ব্রেনে আসলো যে এক কাজ করি আমরা, কি কাজ, এখানে এফ অফ 2 কেমন করে পাবো, ইফ এক্স ইকুয়াল টু 0, যদি আমরা এক্সের ভ্যালু 0 পুট করি, এক্সের ভ্যালু 0 পুট করলে কিন্তু আমরা এফ অফ 2 পেয়ে যাচ্ছি। তো এফ অফ 2 ইকুয়াল টু কত, এফ অফ 2 প্লাস 0 মানে এফ অফ 2 সমান এফ অফ 0। ক্লিয়ার? তার মানে তোমরা ভাবো যদি এখানে আমরা এক্সের জায়গায় 0 পুট করি তাহলে এফ অফ 2 সমান এফ অফ 0 পাচ্ছি, মানে আমাদের কিন্তু প্রবলেম আরও বেড়ে গেল। প্রথমে বলছিল স্যার এক্সের জায়গায় আপনি 2 পুট করুন না, তাহলে তো আপনি এফ অফ 4 পেয়ে যাবেন। তো সেটাই করেছিলাম, এক্সের জায়গায় আমি 2 পুট করেছিলাম, তো এফ অফ 4 ইকুয়াল টু এফ অফ 2 পেলাম। যখনই আমি এফ অফ 2 দেখলাম মনটা খারাপ হয়ে গেল, দূর আমার তো এফ অফ 2 প্রয়োজন, তো এফ অফ 2 পাবো কী করে, এক্সের জায়গায় কি রিপ্লেস করব, কি বসাবো, তো এক্সের জায়গায় 0 পুট করলে আমরা কি পাচ্ছি, এফ ইন্টু 2 প্লাস 0 মানে 2 সমান এফ অফ 0। তখন ও মুখ দিয়ে একটা কথা বলছে যে আমরা এফ অফ 2 মানে কি জানি, এফ অফ 2 মানে জানি এফ অফ 0। আশ্চর্য ব্যাপার। এবার একে বললাম দূর, তোকে যতই তোর জায়গায় মান বসাচ্ছি তুই এমন আমাকে মান দিচ্ছিস যেটা আমি সন্তুষ্ট না, আমার এফ অফ 0 প্রয়োজন, তাই না? চলো একে বলো ইফ এক্স ইকুয়াল টু 0, কারণ আমার এফ অফ 0 প্রয়োজন, এক্স ইকুয়াল টু 0। যদি আমি এক্স ইকুয়াল টু 0 এখানে পুট করি তাহলে কি পাচ্ছি, এফ অফ মাইনাস 0 মানে 0 ইকুয়াল মাইনাস এফ অফ 0। আমরা যদি একে এপারে নিয়ে আসি, অর 2 ইন্টু এফ অফ 0 সমান কি পাচ্ছি 0, তাই না? এটাকে এপারে নিয়ে আসলাম, সো এফ অফ 0 ইকুয়াল 0/2 মানে 0। তো এফ অফ 0-র মানটা পেয়ে গেলাম। আমরা এফ অফ 0-র ভ্যালু এখানে পুট করে দিই, তাহলেই এফ অফ 4 পেয়ে গেলাম কত, 0। তার মানে অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। আশা করছি অঙ্কটি বুঝতে পারলে।